হ্যালো গাইস, আই এম পলাশ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও ফর এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পছন্দের ঋতু শীতকাল, চলছে পৌষ মাস। দেখতে পাচ্ছেন কুয়াশা আচ্ছন্ন চারপাশ। এর ভিতরেই যাচ্ছি মাওয়া শিমুলিয়া ফেরিঘাট। পদ্মার তরতাজা ইলিশ মাছ, গরম ভাত, সাথে থাকবে নানা রকম ভর্তা আইটেম। কি মজা হবে! শিমুলিয়া ফেরিঘাটে গিয়ে আজকে কিন্তু ঘুরবো ফিরবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শীতের রাতে ফেরিঘাট, পদ্মা নদীর পাড়ের আজকের পরিবেশ। আমরা কিন্তু পুরান ঢাকা থেকে মাওয়া হাইওয়ে রোড দিয়ে ধলেশ্বরী ব্রিজের টোল প্লাজায় টোল দিয়ে আমরা কিন্তু মাওয়া হাইওয়ে রোডের পথে আছি। গাড়ির ভেতরেই আমার মেয়ে কিন্তু গানের ছন্দে ছন্দে ডান্স করছে এবং আনন্দ উপভোগ করছে বাহির পানি মাওয়া হাইওয়ে। গাড়ির ভিতরে আমরা 11 জন যাচ্ছি মাওয়া পদ্মা নদীর ফেরিঘাট। আমরা কিন্তু মাওয়া ফেরিঘাটে তাজা ইলিশ মাছ ভাজা খাবো সেই উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিলাম, কিন্তু এখন আমরা আছি মুন্সিগঞ্জের ঘোড়াদড়। মুন্সিগঞ্জ জেলা, লৌহজং থানা আওতাধীন। এখানে সুস্বাদু চটপটি পাওয়া যায়। আমরা হেঁটে যাচ্ছি, আমাদের গাড়ি কিন্তু পিছনে আছে, যদি আপনাদেরকে দেখাই। চটপটির দোকানের কাছাকাছি যাচ্ছি। অন্ধকার আচ্ছন্ন, অচেনা অজানা জায়গা, দোকান আছে। লৌহজন পুরাতন থানার মাঠ। হারুন ভাইয়ের দারুণ চটপটি। ঢোকেন, জিজ্ঞেস করেন। এখনো ক্লোজ করে ফেলছে, চলেন আবার। অন্ধকারের ভিতরে হাইটা হাইটা আইসি, গাড়ি থামাইয়া মাওয়া যাই খাইতে, চলেন। গাড়িতে বসে বসে আনন্দ মুখর সময় উপভোগ করতে করতে আমরা কিন্তু সেই পুরান ঢাকা থেকে বিক্রমপুরের লৌহজং হয়ে আমরা কিন্তু হিলিশা প্রজেক্টের সামনে দিয়ে চলে আসছি মাওয়া শিমুলিয়া ফেরিঘাটে। এখানে এসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রূপালী ইলিশ রেস্টুরেন্ট, তারপরে কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। নানা ধরনের ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য এই মাওয়া শিমুলিয়া ফেরিঘাটে কিন্তু বিভিন্ন রেস্টুরেন্ট গড়ে উঠেছে। বহুল আলোচিত এবং ভাইরাল জায়গা। সারা বাংলাদেশ থেকে কিন্তু এখানে ইলিশ মাছ, ইলিশ মাছের লেজ ভর্তা খাওয়ার জন্য কিন্তু সবাই চলে আসে। আজকে কিন্তু আমরা সবাই এই মাওয়া শিমুলিয়া ফেরিঘাটে ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য চলে আসছি। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে কিন্তু আমরা এই শিমুলিয়া ফেরিঘাটের চারপাশ শীতের রাত ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। মাওয়া ফেরিঘাট, পদ্মার তাজা ইলিশ মাছ খাওয়ার জন্য আসা। তো এই পদ্মার পাড়ে এসে আমরা কিন্তু রাতের যে পরিবেশ সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি। এখানে রাতের বেলা ছোটখাটো মার্কেট, এখানে কিন্তু মিষ্টি পান বিক্রি করা হচ্ছে, সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে কিন্তু আরো অনেকেই আছে, সবাই কিন্তু সবার মতো করে হাঁটছে। এই পুতুল কোথায়? নানুর সাথে আছে। এখানে কিন্তু নানা ধরনের আচার বিক্রি করা হচ্ছে। নদীর পাড়, মাওয়া ঘাটের আজকের পরিবেশ সেটা কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। বাসার সাজসজ্জা করার জন্য কিন্তু বাবা, এ বেবি, তুমি কি কিছু কিনবে? কি কিনবে? হ্যাঁ, কি কি এটা কি বল? বাসায় না বল আছে তোমার? আমরা কিন্তু ঘোড়াদড় গিয়েছিলাম চটপটি খাওয়ার জন্য, সেখানে গিয়ে কিন্তু আমরা চটপটি পাইনি। আমি চটপটি, আমি চটপটি হ্যাঁ, খাওয়ার জন্য সবাই প্রস্তুত। আয়শা হাই দাও। আয়শা, মোনায়েম, আমরা এখন চটপটি খাবো। চটপটি খাওয়ার জন্য সবাই প্রস্তুত। এই যে আমার মেয়েটা বসছে। আমাদের জন্য চটপটি ফুচকা তৈরি করা হচ্ছে। সবাই চটপটি খায়, আর হীরা ভাই কি খায়? হ্যাঁ, আপনার চটপটি আর ভিতরে দৌড়াইলেন, আমার চটপটি খাইবেন না? খেয়ে আচ্ছা ঠিক আছে। ফুচকা বানানোর কার্যক্রম চলছে।
তেঁতুল টক সহ ফুচকা আমাদের জন্য তৈরি রেডি, প্রস্তুত হয়ে গেছে 8 প্লেট। আমাদের চটপটি ফুচকা পরিবেশন করা হচ্ছে। সবাই কিন্তু অধীর আগ্রহে বসেছিল। পদ্মা নদীর পাড়ে এসে পদ্মা ফুচকা এন্ড চটপটি হাউসে এসে আমরা কিন্তু চটপটি ফুচকা অর্ডার করে খেয়ে নিলাম। আসলে সর্বোপরি বলতে হবে খুবই সুস্বাদু, আপনারা চলে আসতে পারেন। নতুন শিমুলিয়া গাছ, তারপরে এক যুগ হয়ে গেছে। আচ্ছা, এই খাওয়া শেষ হয়েছে? চলো। চটপটি খাওয়া শেষে আমার মেয়ে কোথায়? ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। যাও, আর্টিফিশিয়াল ফুডের দোকান, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। কামার কুমারদের হাতে তৈরি, মাটির তৈরি আসবাবপত্র। শিমুলিয়া ঘাট। আজকে কিন্তু পদ্মা নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো রাতের বেলা। এটা কিসের? এটা কি শামুকের তৈরি? এখানে প্রসেসিং করা আছে এবং এখানে ভাজা হয়। রাতের বেলা আলুর চিপস খাবে বলে সবাই দাঁড়িয়েছে এখানে। এখানে ভাজা হচ্ছে, দেখছো? দেখো, একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা। না, আবার একটা পান খাও, মিষ্টি পান। আর একটা তাই খাও খাও না করো সেখানে। কত মশলা দিয়ে মিষ্টি পান তৈরি করা, তুমি মিষ্টি পান খাবে? খাও, একটা মিষ্টি পান খাও। আমরা স্মৃতির সাথে ঘুরতে গেছিলাম, মিষ্টি পান তো দেখছি না, তোমার মিষ্টি পান কামা দিয়ে দিবে। এর আগের বার এইরকম একটা কিনে দিয়েছিলাম, হ্যাঁ মনে আছে? এটা খেলেছিলে? আচ্ছা ঠিক আছে। প্রথমেই এসে কিন্তু আমরা চটপটি ফুচকা খেয়ে নিয়েছি। এখন শিমুলিয়া ঘাট দিয়ে নদীর পার, পদ্মা নদীর পারে যাব। তো পদ্মার পানি পেতে হলে আমাদেরকে যেতে হবে চরের কাছাকাছি, আমরা কিন্তু যাব। তো পদ্মা নদীর পারে যাওয়ার আগ মুহূর্তে তো আমাদের এখানে কিন্তু আলু ভাজা খাওয়ার কার্যক্রম চলছে। আলু ভাজা খাওয়া হচ্ছে। আমার মেয়ে কি করতেছে? বেবি মজা মজা। আমরা কিন্তু এখন পদ্মা নদীর পাড়ে যাব, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। শীতকাল, এই জন্য কিন্তু পদ্মার পানি পেতে হলে আমাদের অনেক দূর পর্যন্ত যেতে হবে। চর জেগে আছে, এটা নির্ঝুম একটা শব্দ শোনা যাচ্ছে। আমরা কিন্তু পদ্মা নদীর পানির ছোঁয়া পাওয়ার জন্য আমরা কিন্তু চরের দিকে যাচ্ছি, ঠিক কিনা? বেলুন ফোটাবো, আমি দেখাবো, দেখি কয়টা পারো। এই কত করে বন্ধকের গুলি? হ্যাঁ, কয়টা 50? 20টা 50, 20টা হইলো 50 না, 20টা 30। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, আর 5টা বাড়াইলাম। কে ফুটাইবো? আনে আয়শা ফুটাবে। আরে বেটা, তুই তো আমারে মাগনা দিবি। হ্যাঁ, যাই হোক, এই যে ধরো। হ্যাঁ, ভালো করে ধরো, শিখে দেন। হ্যাঁ, একবার ওই তাক করবা কোন জায়গায়? ওই যে ওই দিকটা তাকাইতে হইব। হ্যাঁ হ্যাঁ, দেখি উপরটা মাইরা দিও না আবার। একটা লাগছিল নি? হ্যাঁ, লাইন শেষ করতে হইব। কোনটা মারছে দেখি, মারো। ও ও এই লাইনে মারতে হইব, দেখি। 4টা হইছে। 5
রাইসা 5টা মারো, রাইসা 5টা মারো। 6টা। আচ্ছা, না রাইসা 5টা, আমি 5টা। ঠিক আছে, আর এদিকে বন্দুকের গুলি চালাবো। হ্যাঁ, পয়েন্ট সাথে যোগ করতে হবে। 17, এটা লাস্টের দা, ঠিক আছে। তো এই আমার মেয়ে কি করতেছে? 3 মেয়ে কি করে? হ্যাঁ, কি ফুল? এই ফুল কি করবে তুমি? তুমি গোলাপ ফুল নিতে পারো, একটা কথা কইরা। হ্যাঁ, 30 টাকা না 20 টাকা করে 3টা নিমু, শেষ। রাইসা তো নিতে চাইতেছে, তুমি নিবে? আমরা ঢাকা থেকে নিয়ে আসছি, কথা বুঝেন? মেয়ে নিবে? আমার মেয়ে কি নিবে একটা? আপনারা খরচ রাতের আকাশে পদ্মা নদীর পাড়ে এসেছি। আমার মেয়ের সাথে আছে, পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ যারা আছে তারাও সাথে আছে। তারা কিন্তু পদ্মা নদীর পাড়ের দিকে গিয়েছে, আমরা কিন্তু যাচ্ছি। এদিকে যদি একটু দেখাই, পদ্মা নদীর আরো সামনের দিকে যেতে হবে। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। রাতের আকাশে পদ্মা নদীর পাড়ের আজকে পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু ট্রলার গুলো সারি সারি বাঁধা। তো বাবা, এই যে ডগি আসছে, এই যে দেখো একটা ডগি কামড় দিবে। সদবাধা বিপত্তি অতিক্রম করে এই ভাঙা রাস্তা চূড়া অতিক্রম করে কিন্তু আমরা পদ্মা নদীর পানি দেখার জন্য রাতের বেলায় কিন্তু গিয়েছি পদ্মার পাড়ে। পদ্মা নদীর পাড় থেকে সবাই আসছে, রাইসা, আয়েশা, আমার মেয়ে রুহি, রুহির আম্মু, নানু ভাই, মামুনিরা, নানু ভাই সহ সবাই। মনে হয় পানি দেখেছো পদ্মা নদীর? এখানে গল্প গুজব আড্ডা হবে, সেজন্য কিন্তু আমরা কিন্তু এখানে বসার প্ল্যানিং করছি। কোনটা কথা বলবো কার সাথে? হ্যাঁ, বলবো। আগে বসেন, তারপরে তো এখানে বসে পড়ছে যার যার মতো করে। আমার মেয়ে কোথায়? গোলাপ ফুল নিয়ে। আপনি কি আরেকদিন চা খাননি? হ্যাঁ, হ্যাঁ, কি চা? আমরা একলা একলা চা খেতে এই চা দাও। পদ্মা নদীর পাড়ে এসেছি, মালাই চা না খেলে কেমনে হয়? ভাইয়া সুন্দর করে বানাই দেন। হ্যাঁ, খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। অরিজিনাল দুধ। হ্যাঁ, হ্যাঁ, একদম দেখাই যেতেছে। পদ্মা নদীর পাড়ে এসেছি, গরম গরম খাঁটি গরুর দুধের চা যদি না খাই তাহলে কিভাবে হয়। সর দিয়ে সুন্দর করে মজা করে বানানো হচ্ছে, খেতে না কি সুস্বাদু হবে। রাখেন। পদ্মা নদীর পাড়ে এসে খাঁটি গরুর দুধের চা খাবো এবং কেমন টেস্ট হয়েছে সেটা জানানোর চেষ্টা করব। সেই সেই মনে হয় সেই স্বাদ। কি খাচ্ছ? সেই রে, মজা রে। ওই রং চা খায়। সবাই কিন্তু চায়ের আড্ডায় গল্প গুজবে মেতেছে, সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। অদূরেই কিন্তু পদ্মা নদী, এখানে চর পড়েছে। আর শিমুলিয়া ফেরিঘাটের পাড়ে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গরুর দুধের চা খায় মুখ পরে নাই কার? আমার পড়ছে, আয়সার পড়ছে, আয়সার পড়ছে পরে নাই, আমার পড়ছে, এরা বাইরে পড়ছে। মোনায়েম তোমার মুখ পড়ছে চাতে? অবশ্যই মুখ পুড়ে গেছে। নদীর পাড়ে এসে মনের সাথে গান গাইছে।
300 300 300 পিস 300 লটারি এই লটারি শেষ ভিড়ে লটারি পদ্মা নদীর পাড়ে ওভার 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 হ্যাঁ ওভার চলতেছে ওভার ইলিশের টানে পদ্মার পরে ওভার চলে পিস 300 আয় বলে ঠিক আছে দুইটা 600 টাকা এটা কত? এটা 600 এই যে শিমুলিয়া ফেরির ঘাটে হাঁস ও চুই ঝালের গল্প। আমি যদি ভিতরে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই যে রাতের বেলা এখন প্রায় 12টা বাজতে চললো। খুব সুন্দর একটি রেস্টুরেন্ট, ভিতরের পরিবেশটা যদি একটু দেখানোর চেষ্টা করি। পদ্মার সুস্বাদু তাজা ইলিশ মাছ ভাজা, রাতের আকাশে পদ্মা নদীর পাড়ে খুব সুন্দর নান্দনিক আলোকসজ্জা বর্ণিত রেস্টুরেন্ট। ডিসপ্লে ট্রাই করে খাওয়া যাবে। কিছু বাদাম কিনে নিলাম, পদ্মার পার বসে বসে খাওয়া যাবে। ফেরিঘাটে রাত 12টা বেজে চললো। রাতের পরিবেশে এই জন্য গান বাজনার আসর বসেছে, সেটাই দেখানোর জন্য আমার মেয়ে সবাইকে নিয়ে যাচ্ছে। যাও তুমি সামনে যাও, না তোরা আসো, বোনায় আসো। এই ভাইয়া কত করে? 30 টাকা। কয়টা? 30 টাকায় মানে একবার। মাওয়া শিমুলিয়া ফেরিঘাটে এসে গভীর রাতে এখন আমি কিন্তু স্টিক গেম খেলবো। এই খেলা শেষেই কিন্তু আমরা যাব আমাদের গন্তব্যস্থান কুটুমবাড়ি রেস্টুরেন্টে। তো আগে আমার খেলাটা দেখি আমি কয়টা পারি, সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। সর্বশেষ এটাই বলতে চাই, মধ্যরাত গভীর রজনী মাওয়া শিমুলিয়া ফেরিঘাটে এসেছি। এখানে নদীর পার পদ্মার পারে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়েছি। চটপটি ফুচকা চা সহ আনন্দঘন মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিও কন্টিনিউ করুন, দেখতে থাকুন। আমরা কিন্তু চলে আসছি কুটুমবাড়ি রেস্টুরেন্টের সামনে। সবাই কিন্তু গাড়ি থেকে নামছে, আমার মেয়ে কিন্তু সবার আগে নেমেছে ফার্স্ট ফার্স্ট। আজকে মাওয়া শিমুলিয়া ফেরিঘাটের সফর সঙ্গী যারা আছে, পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ সবাই কিন্তু গাড়ি থেকে নেমেছে। সবাই কিন্তু অধীর আগ্রহী ছিল যে কুটুম্বার রেস্টুরেন্টে গিয়ে মধ্যরাতে মধ্য রজনীতে রাতের খাবার খাবো। মাওয়া শিমুলিয়া ফেরিঘাটে পদ্মা নদীর পাড়ে ঠান্ডা ঠান্ডা অনুভূতি শেষে আমরা কিন্তু গাড়ি নিয়ে চলে আসছি কুটুম্বার রেস্টুরেন্টের সামনে। এখন কিন্তু কুটুম্বার রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি। কুটুম্বার রেস্টুরেন্টের ভিতরের যে পরিবেশ, সেটাও কিন্তু আজকে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। পদ্মার তরতাজা ইলিশ মাছ খাওয়ার জন্য মধ্য রজনীতে কিন্তু অনেকেই খাওয়া দাওয়া করতে চলে আসছে। যাই হোক, এখন কিন্তু আমরা ইলিশ মাছের কাছে যাব, আমরা ইলিশ মাছ কিনবো। তরতাজা ইলিশ মাছ আপনাদেরকে এখন দেখাবো। আমিও আমার মেয়ে কিন্তু উকি ঝুঁকি দিচ্ছে, সে উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছে তরতাজা ইলিশ মাছ। এই ইলিশ মাছের দাম দর করা হচ্ছে, এখান থেকে কিন্তু ইলিশ মাছ কিনে নেব। তারপর ইলিশ মাছ কাটার পর্ব আসবে, সেটাও আপনাদের। জাতীয় মাছ ইলিশ। ইলিশ মাছ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ভিটামিন, হৃদরোগের ঝুঁকি কমায়, মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়, দৃষ্টিশক্তি উন্নত করে, হাড় ও দাঁত মজবুত করে এবং রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। তাই এই মাছ স্বাদে ও পুষ্টিতে অতুলনীয়। আমাদের জাতীয় মাছ ইলিশ আজকে কিন্তু আমরা ভেজে খাবো, তাও এটা পদ্মার ইলিশ। ইলিশ মাছ চেনা দায়। ইলিশ মাছ কিন্তু কিনতে হলে জানতে হবে এবং চিনতে হবে। সবাই কিন্তু ইলিশ মাছ কিনতে পারে না। ভালো ইলিশ চেনার জন্য উজ্জ্বল রূপালী রং, টাটকা গন্ধ, পরিষ্কার চোখ, লাল কানকো পটলের মতো শরীরটা থাকবে, পেট মোটা থাকবে, মাথালে সরু থাকবে, পেটে চাপ দিলে শক্ত শক্ত অনুভূত হবে। এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদের ইলিশ মাছগুলো কিন্তু কাটার পর্ব চলছে, খুব কাছে থেকে দেখাবো। এই রাতের বেলা ইলিশ মাছ কিনে ইলিশ মাছ আমরা কাটাচ্ছি, সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এজন্য অন্যরকমের এক অনুভূতি। মানুষ বাঁচে না, থেকে যায় শুধু স্মৃতি। মধ্য রজনীতে
এসে পদ্মা শিমুলিয়া ফেরিঘাটে তরতাজা ইলিশ মাছ কিনে আমরা কাটাচ্ছি। এই মাছগুলো ভেজে আবার আমরাই খাবো। আমাদের স্মৃতিবিজড়িত কিছু সময় কিন্তু আমরা অতিবাহিত করছি। অন্যদিকে আমার মেয়ে কিন্তু কুটুম্বার রেস্টুরেন্টের ভিতরেই বাচ্চাদের খেলাধুলারও কিন্তু ব্যবস্থা আছে। আপনি যদি এই কুটুম্বার রেস্টুরেন্টে আসেন, আপনি ছবি তোলার জন্য ফটো সেশনের জায়গা আছে, বাচ্চাদের খেলার জন্য দোলনা আছে। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু খেলাধুলা করছে, সবাই যে যার মতো করে ঘুরে ফিরে ছবি তুলছে। আপনাদেরকে খুব কাছ থেকে দেখাই, আমাদের ইলিশ মাছ কিন্তু কাটা হয়ে গেছে। এখন ইলিশ মাছগুলো ধুয়ে নিচ্ছে। এই যে বেগুনগুলো, এই বেগুনগুলো কিন্তু কাটা হবে। বেগুন, এই বেগুনগুলো কেটে এই ইলিশ মাছের সাথে বেগুন ভাজা থাকবে। ঘুরতে ঘুরতে সবাই ক্লান্ত প্রায়, এজন্য বসে বসে কিন্তু বিশ্রাম নিচ্ছে। অন্যদিকে আমাদের ইলিশ মাছ ভাজার কার্যক্রম চলছে। আর আমার মেয়ে এখানে বসে দাদা ভাইয়ের সাথে দোলনায় তুলছে, খেলা করছে। যাই হোক, কুটুমবাড়ি রেস্টুরেন্টের ভিতরের দিকে যদি একটু যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে কুটুমবাড়ি রেস্টুরেন্টের ভিতরের অংশ। এবং হ্যাঁ, আমাদের আসেন। তাজা ইলিশ মাছ কিনলাম, বেগুন ভাজা। এখন কিন্তু আমাদের ইলিশ মাছ ভাজা হবে। আজকে কিন্তু খুব কাছ থেকে পদ্মার ইলিশ মাছ ভাজার পর্ব আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। প্রথমেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই খুব ভালো করে মশলা দিয়ে কিন্তু ইলিশ মাছ বেগুনটা মাখিয়ে নিল একসাথেই, একবারই। এখন কড়াইতে তেল দেওয়া হয়েছে, এই তেলেই কিন্তু ইলিশ মাছগুলো ভাজা হবে। তেল গরম হয়েছে, এখন ইলিশ মাছগুলো কিন্তু গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং আমি আপনাদেরকে খুব কাছে থেকে ইলিশ মাছ ভাজার যে একটা শব্দ, সেটা শোনানোর চেষ্টা করছি। এবং আমি যে সুগন্ধি ঘ্রাণটা পাচ্ছি, জিভে জল আসে যাওয়ার মতো। এবং ইলিশ মাছ ভাজার যে দৃশ্য, সেটা কিন্তু খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ভাই কিন্তু খুব মনোযোগ সহকারে ইলিশ মাছগুলো ভাজছে। আমরা নিজের হাতে কিন্তু, আমিও ভাজবো, আমিও আমার মেয়ে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। এরপরে কিন্তু এই মাওয়া ফেরিঘাটে, শিমুলিয়া ফেরিঘাটে লেজ ভর্তার যে সুনাম, লেজ ভর্তার যে নির্জা টেকনিক, সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাবো। অন্যদিকে আমাদের সফর সঙ্গী পরিবারের অন্য অন্য সদস্যবৃন্দ যারা আছে, সবাই কিন্তু এদিক সেদিক ঘোরাঘুরি করছে এবং ফটো সেশনে ব্যস্ত সময় পার করছে। এদিকে রুহির আম্মু কিন্তু দোলনায় তুলছে। মামুনিকে দোলনায় দুলতে দেখে আমাদের বড় মেয়ে, আমাদের বড় ভাগ্নি আয়শা কিন্তু চলে আসছে, সেও কিন্তু দোলনায় দুলবে। এবং বড় মেয়েকে দেখে কিন্তু ছোট মেয়েও চলে আসছে, রাইসা, সেও কিন্তু দোলনায় তোলার জন্য ছুটে চলে আসছে। যাই হোক, জায়গা হচ্ছিল না, এর ভিতরেও কিন্তু বসে কিছুটা সময় ফটো সেশন হলো। ফটো সেশন শেষে আজকে এখানে ঘুরতে এসে তাদের অনুভূতি আমি জিজ্ঞেস করব। তো জিজ্ঞেস করার সময় আমার মাইক্রোফোনের কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। এজন্য তাদের উম এখানে ঘুরতে এসে তাদের অপিনিয়নটা কি, তাদের মন্তব্য কি, সেটা শুনতে পাওয়া যাচ্ছিল না। আমি বলে দিচ্ছি, তারা দুজনেই বলেছে খুবই ভালো লেগেছে। এখানে এসে কুটুম্বাই রেস্টুরেন্টে খুব আনন্দ ঘন মুহূর্ত উপভোগ করেছে। অন্যদিকে কিন্তু আমাদের রাইসা দুষ্টমির ছলে, সে কিন্তু কোনো কথা বা মন্তব্য করতে চাচ্ছে না। যাই হোক, এখন আমরা কিন্তু সামনের দিকে যাব। এখানে কিন্তু এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের মাছ ভাজা কতটুকু সম্পন্ন হয়েছে। মাছ ভাজার পর্ব শেষ হলে আমরা কিন্তু লেজ ভর্তার পর্বে চলে যাব। এবং লেজ ভর্তার নিনজা টেকনিক কিন্তু আজকে কিন্তু আপনাদেরকে আমি শিখিয়ে দিব, জানিয়ে দিব সরাসরি। যাই হোক, আমাদের মাছ ভাজার পর্ব এখনো শেষ হয়নি, মাছ ভাজা হচ্ছে। আমি কিন্তু নিজ হাতে মাছ ভাজবো, তার অপেক্ষায় কিন্তু দাঁড়িয়ে আছি। এবং দেখছি আমিও আমার মেয়ে কিন্তু নিজ হাতে শিমুলিয়া ফেরিঘাটে এসে পদ্মার তরতাজা ইলিশ মাছ ভেজে নিচ্ছি এবং আমার মেয়েকে উম, দেখাচ্ছি কিভাবে ইলিশ মাছ ভাজতে হয়। এই মাছটা উল্টাই দিই, এটা ভাজা কম হয়েছে। উল্টিয়ে উল্টিয়ে আমরা ভেজে দিচ্ছি। মাওয়া শিমুলিয়া ফেরিঘাটে যাব, সেখানে কি ইলিশ মাছ ভাজা, তার সাথে কিন্তু ইলিশ মাছের লেজ ভর্তাটা খুবই টেস্টি। সেই ফিলিংসটা, সেই টেস্টটা বা সেই স্বাদটা নিতে আমরা শিমুলিয়া ফেরিঘাটে যাব। এর সুনাম প্রশংসা সারা বাংলাদেশ জুড়ে। আজকে কিন্তু সেই লেজ ভর্তার নিনজা টেকনিকটি আপনাদেরকে শিখিয়ে দেব। ভিডিও কন্টিনিউ করুন, দেখতে থাকুন। প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাঁচের গ্লাসে করে লেজ ভর্তাগুলোকে চাপ দিয়ে কাটা ছাড়িয়ে নিয়ে তাম্বুল দিস্তার ভিতরে রাখা হচ্ছে।
সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং ইলিশ মাছের লেজ ভর্তার নিনজা টেকনিকটা শিখতে হলে আপনাদেরকে অবশ্যই আমার ভিডিওটি কন্টিনিউ করতে হবে এবং দেখতে থাকতে হবে। এর ভিতরেই কিন্তু এই মাওয়া ফেরিঘাটে এসে প্রথম ইলিশ মাছের স্বাদ আমাদের হীরাভাই নিয়ে নিয়েছে। সে কিন্তু খুবই খুশি, কারণ ইলিশ মাছের লেজ ভর্তার স্বাদটা নেওয়ার জন্য অধীর আগ্রহে সবাই বসে আছে। এর ভিতরে কিন্তু হীরাভাই প্রথমেই কিন্তু স্বাদটা নিতে পারলো। যাই হোক, খুব মনোযোগ সহকারে ভাই কিন্তু কাটা ছাড়িয়ে নিচ্ছে। ইলিশ মাছের লেজ ভর্তার নিনজা টেকনিকের ভিতরে অন্যতম একটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তার ভিতরে কোনো কাঁটা থাকতে পারবে না। এজন্য কিন্তু প্রথমেই গ্লাস দিয়ে চাপ দিয়ে কিন্তু কাঁটা ছাড়িয়ে হাম্বুল দিস্তার ভিতরে সেটা কিন্তু ভালোভাবে ছেঁচে তারপরে কিন্তু কাঁটা ছাড়ানো হচ্ছে। সেটাই কিন্তু ভাই আমাদেরকে বলছে। যাই হোক, সামনের দিকে যাই, কাটা। শোনো, এই যে বাবা, তুমি আমার এইভাবে ভর্তা বানিয়ে দিও। ভাইয়া হ্যাঁ বাটিতে একটু আলাদা হ্যাঁ। পিস থাকে। বাবা, বাবা তুমি আমার এইভাবে ভর্তা বানিয়ে দিও। হ্যাঁ, এই যে এগুলো কি কাটা? তোমার কাটা তো পারো তুমি এগুলো? হ্যাঁ। সবাই কিন্তু ইলিশ মাছ ভাজার নিনজা টেকনিকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং এই বিষয়ে কিন্তু গবেষণায় মগ্ন আছে আমরা সবাই। ভাই কিন্তু খুব ভালোভাবে কাটা ছাড়িয়ে নিচ্ছে। এই বাবা, কি হয়েছে? আপনারা ঝগড়া করবেন না, আমার ভিউজ হইব ভালো। হ্যাঁ, ইলিশ মাছ ভর্তা নিনজা টেকনিক কাটা বাছার পরে করব। ছেঁচে নিচ্ছি মেরামত করে। তারপরে এক মুঠো পেঁয়াজ, একটু উপর দিয়ে দিই, 2 মুঠ। দিয়ে দিই। হ্যাঁ, তারপরে একটু ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিলাম, একটু লবণ, তারপর সল্ট, লবণ, তারপরে কাঁচা 4-5টা কাঁচামরিচ, হ্যাঁ, তারপর ছেঁচে নিচ্ছি। প্রয়োজন পড়ে হ্যাঁ, পেঁয়াজ দিয়ে নিচ্ছি। যদি প্রয়োজন মনে করেন। হ্যাঁ, ঠিক আছে। হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে মাওয়া শিমুলিয়া ফেরিঘাটে এসে ইলিশ মাছের ইলিশ ভর্তার নিনজা টেকনিকটি কিন্তু ভাই আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। মা কুটুম্বাই রেস্টুরেন্ট, হ্যাঁ, কুটুম্বাড়ি রেস্টুরেন্টে। সরাসরি চলে আসবে। এবং আপনারাও এসে এইরকম লেজ ভর্তা যদি খেতে চান তাহলে আসতে পারেন। হ্যাঁ, তারপর উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিলাম। কাটা থাকে সেটাও বেছে নিচ্ছি। একবার লেজ ভর্তাটা নিখুঁতভাবে করা হয়, যদি কারা যেন একটা না থাকে। তারপরে এই যে এই তেলটা হচ্ছে আমরা ভাজা তেলটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ যে ভাজছিলাম ওই তেলটা, না ভাজা তেলটা, ভাজা তেলটা। তারপর আরেকটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা আর একটু প্রয়োজন বলে মনে হচ্ছে। তারপরে ঝাল মশলা ফাঁকি একটু দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমাদের লেজ ভর্তার কার্যক্রম শেষের দিকে। দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তারপরে দেশি ঘানি ভাঙা সর্ষের তেল, প্রীতি সর্ষা। এটা ঘানি ভাঙা। জি জি, একটু ঘানি ভাঙা মিক্সার করে নিচ্ছি। ভর্তাটা বানাচ্ছে। তারপরে গোল করে কাচের ফ্রিজে সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে। তারপরে বানানো শেষে একটা মরিচের তেল আছে, এটা হালকা শাইনিং করে দিচ্ছি। ওকে, লেজ ভর্তার শেষ, এখন হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা। এখানে কি কি? ধনিয়া পাতা, লবণ, শুকনা মরিচ, মরিচ পাখি মরিচ পাখি। বেশি দিব না, ঝাল বেশি? ঠিক আছে। ঝাল মরিচের তেল দিয়ে দিচ্ছি। তারপরে ঘানি ভাঙবে। পেঁয়াজ ভর্তা দেখলাম।
এরপর হচ্ছে বেগুন ভর্তা। বাসায় বলে যে আমরা বানাইলে এত স্বাদ হয় নাকি? হ্যাঁ, যে কোনো একটা জিনিস কাজের ভাব আছে, এটা পরিমাণের চেয়ে বেশি হলে সুস্বাদু লাগবে না, সব কিছু পরিমাণ মতো দিতে হবে। স্যার কাঁচামরিচ দাঁড়াও, তুমি বলে বাইরে দুষ্টামি করতেছো, বটির সামনে দিয়ে দৌড় দিছো, আমি কিন্তু শুনছি, দুষ্টামি করো না। এই যে বেগুন ভর্তা করতেছে দেখো, লেজ ভর্তা করলো, তারপরে পেঁয়াজ ভর্তা করলো, ওই যে দেখতে পারে না, রাইসা পাইসা পরে বলো। আমাদের ভর্তার পর্ব শেষ। দেখাই দেব হ্যাঁ, দাম বলতিস তা না, সব কিছু ডিসপ্লে করা হোক। সবশেষে ইলিশ মাছ কেনা, ইলিশ মাছ কাটা, ইলিশ মাছ ভাজা, তারপরে ভর্তা, সবকিছুই কিন্তু শেষ। আমাদের কিন্তু খাবার রেডি বা তৈরি। আমরা কিন্তু এখন আমরা খাবার খাবো। খাবার খাওয়ার জন্য আমরা কিন্তু পূর্ব পরিস্থিতি নিয়ে নিচ্ছি, যে যার মতো করে গুছিয়ে নিচ্ছে, বসছে। এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সাদা ভাত, তার সাথে ইলিশ মাছ ভাজা, তার সাথে রয়েছে ডাল, তার সাথে রয়েছে বেগুন ভাজা, আমরা যে বেগুন কিনেছিলাম সেই বেগুন ভাজা, এর সাথে আমাদের পানি রয়েছে, এর সাথে পেঁয়াজ ভর্তাটা খুব কাছ থেকে সব ক্লোজ ক্লোজ দেখানোর চেষ্টা করছি, লেবু, এখানে রয়েছে আমাদের এই সেই লেজ ভর্তাটা। তো আমরা একটা প্লেট সাজাবো আজকের খাবার দিয়ে, সেটা কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো। আমার মেয়ে কিন্তু চেয়ারে বসে পড়েছে, সে খাওয়ার জন্য প্রস্তুত। আজকে আমাদের ইলিশ মাছ ভাজা থেকে শুরু করে আমরা যে কয় ধরনের ভর্তা নিয়েছি সবকিছু দিয়ে কিন্তু আজকে আমরা একটা প্লেট সাজাবো, সেটা কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো। আমাদের আয়শা কিন্তু একটা প্লেট সাজিয়েছে, ইলিশ মাছ ভাজা, বেগুন, পেঁয়াজ ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা, সাথে কিন্তু ডাল রয়েছে। কি খাবে তুমি? লেবু খাবে? এই যে একটা লেবু দাও, এই লেবু দাও। তারপরে তোমার প্লেটটা এদিকে দাও, আমি আগে ভর্তাগুলো দিয়ে দিই। ইলিশ মাছের হ্যাঁ, তুমি ভর্তাগুলো রাখো ওই সাইডে দিয়ে দাও। আরে বাবা, ওইসব বাবা খায় নি। আগে এগুলো নিই। বেগুন ভর্তা তুমি খাও। কি দেখবো? দাও, ওই ভর্তাটা দাও। না ভর্তা না, না না, আমি বেগুন ভর্তা নিব না। আরে এবারই রয়ে গেছে, কাটা রয়ে গেছে। শুনো, দুইটা থাকবে। ভালো গাটা লবণ পাই না, লবণ নিয়ে লবণ দাও। ওদিকে দেখা যাচ্ছে। কেন ডিমেলা মাছ তো পিঠা খাই না? দাও তুমি নাও তো, আমি নিয়ে আসি। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। এই যে আসো মোমো, এদিকে আসো। এই যে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন কিন্তু আমরা পুরান ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই আসো, আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।